চকবাজারের আগুনে প্রাণ হারিয়েছেন নানা বয়সের নানা পেশার মানুষ। হতভাগ্য এ মানুষগুলোর তালিকায় রয়েছে দুই পরিবারেরই ৬ জন। প্রিয় মানুষদের হারিয়ে শোকে মুহ্যমান পরিবারের অন্য সদস্যরা। বুড়িগঙ্গা পাড়ে ইসলামনগরের এই ঘরে এখন নীরবতা। দুদিন আগেও ছোট্ট দুই শিশু তাদের বাবার আদর ভালোবাসায় মেতে উঠত। চকবাজার ট্র্যাজেডিতে মহাকালের অতিথি হয়ে গেছেন বাবা ইসাক ব্যাপারী। অগ্নিকাণ্ডের সেই রাতে ঘটনাস্থলে ভ্যান নিয়ে যানজটে পড়েছিলেন তিনি। ঋণের বোঝা মাথায় নিয়ে আধাবেলা ২০০ টাকা ভাড়ায় অন্যের ভ্যান চালাতেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। ৩ মাসের ঘর ভাড়া পাইব ৩,৫০০ করে, বাড়িওয়ালা গাড়ির জমা পাইব, আবার কিস্তির টাকা উঠাইছি সেই টাকা পাইব। লালবাগের দুরিয়াঙ্গুর লেনের বাড়িটির ছোট একটি কক্ষে স্ত্রী ২ সন্তান নিয়ে গাদাগাদি করে থাকতেন রাশেদুল ইসলাম। বুধবার রাতে রিকশায় চড়ে বিয়ের নিমন্ত্রণে যাচ্ছিলেন তারা। ভুল করে ওয়াহেদ ম্যানশনের পাশের কমিউনিটি সেন্টারে যাওয়ার পথেই বিস্ফোরণের কবলে পুরো পরিবার। বড় ছেলে রামিম প্রাণে বেঁচে গেলেও তার মুখ পুড়ে যায়। পরিবারের সবাইকে হারিয়ে এতিম হয়ে গেছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী রামিম। ছেলেটা পিছন থেকে পড়ে যায়, সে দৌড় দিয়ে এক দোকানের ভিতরে ঢুকে, দোকানের ভিতরে ঢোকার পর এক মুরব্বী ছিল, লোক ওরকে জড়ায় ধরছে। কি হয়েছে বাবা? বলছিল আমার আব্বা পুড়তেছে, আম্মা পুড়তেছে, আমাকে বাঁচান। মাত্র কমাস আগে এই সাইকেলটি রামিমকে উপহার দিয়েছে তার বাবা। সন্তানকে তিনিই শেখাচ্ছিলেন সাইকেল চালানো, আর পেছনে ছুটত ছোট ভাই সাহির। এখন সবই স্মৃতি। সরকার যদি তার প্রতি কিছু সহনীয় হয়, তাহলে তার লাইফটা, তার পড়াশোনার দায়ভারটা এবং তার জীবনের সচ্ছলতা সে ফিরে পাবে। পরিবারের ৩ সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে পুরান ঢাকার ওয়াটার ওয়াচ রোডে দীপুদের বাসায়। সেই রাতে পায়ে হেঁটে বাসায় ফিরছিল তার ২ ভাই ও ভাইয়ের ছেলে। চুড়িহাট্টার মোড়ে এসেই নিভে যায় তাদের জীবন প্রদীপ। ঘটনার একটু আগেই ফোন পেয়ে বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার সুবাদে বেঁচে যায় দীপু। দোকান থেকে আসার সময় অনেক সুন্দর আমার সাথে খেলা করছে। আমি বলছি চাচ্ছু আমাকে একটা কিস করো, আমাকে একটা কিস করছে, যেটা চলে গেছে আর ফিরে আসে না। তারপরও টনক নড়ে না লোভী মানুষগুলোর, যাদের কারণে আগুনে পুড়ে এভাবেই হারিয়ে যায় অসংখ্য তাজা প্রাণ। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।